গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো এইমাত্র চা খেয়ে উঠলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে না। আর তোমার দাদা ভাই মাছ নিচ্ছে, জিওর মাগুর মাছ নিচ্ছে আমাদের 2 কিলো। তা এখন কাটছে, আমি কাটছি না, আমার ভয় করছে হাত যদি কেটে। দেখবে তোমার দাদা ভাই কী করে কাটছে, দেখাচ্ছি তারা ব্যাগ টেনে। এই দেখো কাটছে, দেশি মাগুর। এইটা জিওর মাছের মতো লাগছে। মরে গেছে তো, দেখো লবণ দিয়ে মা রেখে দিয়েছিল অনেকক্ষণ আগে মরার জন্য। আর এই বালতিটাও আছে গো। কিচেনটা সকালের মাসে কিচেন রাতে তো আমি গুছিয়ে রেখেছি, একটু মুছিয়ে দিই। এখন বিছানা উঠিয়ে যাবো, বাসর ঘর মাছ ছাদ দেবো। বলো, পাল্টিয়ে দেবো। আগের দিন এই বিছানা চাদরটা পাল্টিয়েছি, এক একটা করে পাল্টাচ্ছি আর কেচে নিচ্ছি। কেন বলো তো, আমি একবারে সব পারবো না গো, হাতে কাছি তো। আগে তো একবারে সব পেরে যেতাম, এখন কষ্ট হয়ে যায়। ওই জন্য হচ্ছে এক এক করে ফেলি, একবারে সব নিয়ে খিচুড়ি না বাঁধিয়ে। আগের দিনে বড় খাটটা বিছানার চাদরটা পাল্টিয়ে দিয়েছিলাম, আর এখন দেখো ছোট খাটটা। একদিনে তো সবটা পারবো না, তা আস্তে আস্তে করছি। আগে তো কত কাজ করতে পারতাম, এখন আর ইচ্ছাই করে না। আর আমরা অনেক দেরিতে ঘুম থেকে উঠছি, অনেক দেরিতে ঘুম থেকে ওঠার পর আমি কি করে কাজগুলো, সংসারের কাজ টাইম মতো গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো উঠে ভাবছি এদিকে তোমার দাদাভাই মাছ কাটতে চলে গেছে, তোমাদের দেখাবো দেখাবো। আর তার আগে আমি চলে আসলাম, ওই যে চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সবটা দেখিয়ে দিলাম। আর এখন আমি বিছানার চাদরটা পাল্টাতে আসছি, যে এই চাদরটা তো কালকে পাল্টিয়েছি, এটা আজকে পাল্টিয়ে দিই। একই কালারের চাদর। এখন তোকে এই জামা প্যান্টগুলো ভিজাবো, তার জন্য রেখে আসলাম। আজকে আমি ওয়াশিং মেশিন চালাবো। দেখো এবার ওই বিছানার চাদরটা তো, খাটটা তো গুছিয়ে নিয়েছি, এবার বড়ো খাটটা একটু ঝাঁটটা দিয়ে নিই। দেখো বড়ো খাটটাও গুছিয়ে নিলাম। টেবিলের পরটা একটু ধুলো বালি, হয়তো প্রচণ্ড ধুলো আসে, তার টেবিলটাও একটু ছাদ দিয়ে নিয়ে নিচ্ছি। এবার দেখো কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আজকে আমি ওয়াশিং মেশিনে দেবো, আজকে অনেক লেট হচ্ছে তো, ওই জন্য আজকে ভাবছি যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো যেতে, অনেক কটা কাপড় আছে, হাতে কাচতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য আজকে আমি মেশিন রোজ চালাই না এখন। আর যতটা পারি আমি হাত দিয়ে কেচে নিই। যখন দেখছি অনেক কাপড় জামা ভালো লাগছে না, তখন আমি মেশিনে দিয়ে দিই। এবার চলে এসেছি, তো কাপড় মেশিনে দিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা তো মুছতে হবে, তার জন্য ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। বাসি ঘর, ওই জন্য বিছানাটা যেন না গুছিয়ে আমি না ঝাড় দিলে আমার একদম ভালো লাগে না। বাসি ঘরটা আমি মানে বারান্দাটা ঝাড় দিয়ে ছুঁয়ে চলে আসি প্রথমে, তারপরে সবাই উঠে ঘরটা গুছিয়ে নিয়ে বিছানা টিছানা, তারপরে একবারে ছাদ দিয়ে পোছা লাগিয়ে নিই। দেখো বড় ঘরটা ছাদ দিচ্ছি, এখন সব ঘর আস্তে আস্তে দেখিয়ে দেবো তোমাদের। আমাদের বেশি বড় বড় মানে রুমগুলো না, কিন্তু জিনিসপত্র আছে, অল্প ছোটো হয়ে গেছে। এখন ঝাঁট দিচ্ছি। এখন আমি না ঝাঁট দিতে এসে উপরের যে চৌকাটটা আছে, ওইটা আমি পুরো চৌকাটটা ঝাঁট দিয়ে নিই, যে ঝুল টুল হয় না কি, রোজ এরকম করে নিয়ে নিই, ঝুলটা থাকে না। ঝুল থাকলে তো ভালো না, ওই জন্য। দেখো এবার বড় ঘরটা ছাদ দিয়ে গেছে। এবার ওটা মানে ডাইনিং রুম পেস্টটা ছাদ দিতে চলে আসলাম। সব ঘর ধরে আমি রাতে কিন্তু ছাদ দিয়ে পোছা লাগিয়ে রেখে দিই রাত্রিবেলা। তোমাদের একদম রাতে কী কী কাজ করে অবশ্যই শেয়ার করো, তোমরা যদি দেখতে চাও কমেন্ট করবে। আমি রাতেই ঘর বাড়ি সব গুছিয়ে রাখি, কেন সকালবেলা আবার কে লেটে উঠছি না। এখন আমার ছেলে সারা রাত ধরে বই পড়ছে, ওই জন্য আমাদের জাগতে হচ্ছে। আমরা আর ঘুমোচ্ছি না, আর ঘুমোতে ইচ্ছাও করে না। ছেলে পড়ছে আর আমরা ঘুমোবো, একদম ঘুম আসে না রাতে, রাতে পাখি হয়ে যাচ্ছি। তা এক এক করে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ঘরটা কেমন করে গুছিয়ে রাখি, সেটা তোমরা একটু দেখে বলো। এবার দেখো এই ঘরটায় চলে এসেছি, এবার কিচেনটায়। বড় ঘরটা ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিচেনটা একদিন গুছাবো, একটু বড় বেলা হোক, তারপরে কিচেনের ডাব্বা টাব্বা তো আমি মুছে নিই, একদিন আবার মাজবো। আর কিচেনটা কী বলো তো, এই যে মুড়ি দেখতে পাচ্ছ, আমরা সেই পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, চানাচুর নিয়ে এসে, চানাচুর ফুরিয়ে গেছে, মুড়ি আর কেউ খাচ্ছে না। তার আগে মুড়ি খুব খেতাম। এবার দেখো চালটা বাড়ন্ত হয়ে গেছে, চাল নিয়ে এসছে তোমার দাদাভাই। আমি চালের ড্রামটা ওইখানে পরিষ্কার করে দিচ্ছি রাখার জন্য, যে ওই নিচে অনেকটা নোংরা। এই যে যতদিন চালটা ফুরাবে না, ততদিন ড্রামটা ওইখানে আর পরিষ্কার করা যায় না। ওই জন্য চালটা যখনই মানে হয়ে যায়, খালি হয়ে যায়,
ড্রামটা, তখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। নিচে নিচে যে ঝুল টুল থাকে ঝাড়টা দিয়ে নিই। আজকেই আমি চালের ড্রামটা ভাবছি যে ড্রামে ঢালবো, দেখি কবে ঢালি। আর কি বলতো, ওই ড্রামটায় 25 কিলো ধরে, 30 কিলো ধরতে চাই না, ওই জন্য ড্রামটাই রাখছি না। দেখো চলে এসছে বা ঠাকুর ঘরে বা একটা বেডরুমে, ছোটো বেডরুমটায় চলে এসছে। এই রুমটা আমি কবে গুছাবো, গুছানোই আছে। কী বলতো, ওইখানে একটা ওয়ার্ডরোব বানাতে হবে, আর ঠাকুরটা উঁচু করে রেখে তারপরে জামা কাপড় রেখে দিতে হবে। দেখো এবার কালকে জামা প্যান্টগুলো শুকিয়ে ছিল না, পুরোটা ভাঁজ করতে পারিনি, আর এখন ভাবছি ভাঁজ করে নিই। শুকিয়ে গেছে, রাতের যে হাওয়াটা লেগেছে শুকিয়ে গেছে, অর্ধেক শুকিয়ে গেছিলো, কিছু কিছু শুকায়নি, সেইগুলি রেখে দিয়েছিলাম। আর কালকে অনেক জামা প্যান্ট কেচেছিলাম, তোমরা তো দেখলে সবগুলো শুকিয়ে গেছিলো। এই কটা শুকায়নি বলে আমি ভাবছি যে পরে সকালবেলা গুছিয়ে নেবো। এই কটা শুকিয়েছিল না, আর কালকে সব শুকিয়ে গেছিলো। আর আমি আমার যে নাইটি টাইটি আছে সে নাইটিগুলো স্নানের জায়গায় রেখে দিয়ে আসলাম, স্নান করতে হবে। আর এই ভাঁজ করে রেখে দিচ্ছে, এই দেখো। আর এটা ঘরেই রেখে দিই, বাইরে রাখলে কোনো বাচ্চা কাচ্চা এসে ভেঙে টেঙে দেয় নাকি, ওই জন্য এরা ম্যাশিংয়ের উপরটা ছাদ দিয়ে নিলাম। ওরা সুন্দর করে মানে হল ঘরটা গুছাবো। আজকে ভাবছি যে সোফার কভারটা গুছিয়ে নেবো। সোফার কভারটা কী বলো তো, আমার এইটা দুই পাশে পাতা যায় সেরকম। এই সোফার কভারটা 3,500 টাকা না 3,000 টাকা নিয়েছিল, কিন্তু দু সাইডই, এক সাইডটা নোংরা নোংরা ভাবলে দু সাইডটাই পাতা যায়। তা আমি ওটা পাল্টিয়ে দেবো, আজকে ভাবছি পাল্টিয়ে দেবো, আর তারপর ধুয়ে নেবো। এই সোফার কভার কিন্তু আমি একদম ওয়াশিং মেশিনে দিই না, কেন বলো তো, সাইডে লেজ লাগানো আছে তো, ওইগুলো যদি হয়ে যায়, খুলে যায়, ওই জন্য। দেখো সোফার কভারটা আজকে, মানে সোফাটা আজকে গুছিয়ে নিচ্ছি, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি যে দেরিতে উঠেও কীভাবে আমি সংসারের কাজ এত গুছিয়ে পরিপাটি করে করি। সেটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর যদি এই কাজটা কিন্তু সবাই করে, এই কাজটার কথাটা যদি আমার ছেলেকে বলবে তো এই কাজটা সবাই করে। ওই জন্য আমি বললাম না, এই কাজটা তো ঘরের কাজ সবাই করে। দেখো দেরিতে উঠলেও কিন্তু গুছিয়ে কাজ করলে টাইম লাগে না, এই টাইমের মধ্যে হয়ে যায়। তুমি একটার পর একটা গুছিয়ে করবে, আর একটা করছো আর একটা করছো, মানে আমি একবার আগে ঘরটা গুছিয়ে নিই, ঘরটা টাইম লাগে আমার প্রচণ্ড, আরে গুছাতে আমার ঘরটাই গুছাতে টাইম লাগে, তার অন্য কাজ ফটাফট ফটাফট হয়ে যায়। সকালে তার বাসন মাজতে হয় না, 4 বাসন রয়ে গেছে, সেটা তো তোমরা দেখতে পেলে, 4 বাসন মাজতে আর কতটা টাইম। তারপর জামা প্যান্ট আজকে হাতেই কাচবো, অল্প কটা জামা প্যান্ট আছে আজকে, বেশি না, ওই জন্য হাতেও কাচবো। দেখো এবার হলঘরটা সুন্দর করে ছাদ দিয়ে নিই, কতটা নোংরা দেখেছো, খাটের নিচে টিচে, সোফার নিচে। আমি সোফার নিচেটা প্রতিদিন ছাদ দিয়ে মুছিয়ে নিই, কিন্তু একটু নোংরা নেই সোফার নিচে, খাটের নিচে পারি না প্রতিদিন, মাঝে মধ্যে করে দিই, ছাদটা দিয়ে নিই প্রতিদিন। কী বলো তো, আমার ওই পোছা লাগানোর ওইটা না ঢুকতে চায় না, ভীষণ কষ্ট হয়, ওই জন্য প্রতিদিন করতে পারে না। দেখো ইটা ছাদ দিয়ে নিচ্ছি, দরজাটা প্রচণ্ড ধুলো হচ্ছে, আমাদের পাশে একজনরা ঘর বানাচ্ছে তো, প্রচণ্ড বালি টালি সিমেন্ট উড়ে উড়ে আসছে। সোফাটা গোছানো কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু কোন মাছ তোমার দাদাভাই কেটে দিয়েছে, এই দেখো এই কটা কেটে দিয়ে এখন রান্না করে কড়াই দিয়ে দিয়েছি গরম করতে। আর এই যে মশলা করে নিয়েছি, দাদাভাই মশলা দিয়ে খাবে একটু, এই যে মশলা করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে আসে। কে কে মাগুর মাছ ভাপানো খেয়েছো সেটা বলে, তোমার দাদাবার খুব পছন্দ, ওইটা আমি দেখো মশলা দিয়ে করে দেবো। মাগুর মাছটা ভাপা টাইপের, কিন্তু ভাপান হালকা একটু ভেজে নেব, হালকা মানে মশলা দিয়ে সবজি মাগুর মাছটা করবো। কেমন হয়েছে তো দাদাভাই আর আমার ছেলে খেয়ে তো বললো প্রচণ্ড ভালো হয়েছে, এত টেস্ট হয়েছে কি বলবো। সবজিটা আমি তো খাই না, ওই জন্য দেখো আমি এখন মশলাটা করার জন্য মিক্সচারের বাটিটা কুচিয়ে নিচ্ছি। আর কড়াই দিয়ে দিয়েছিলাম, তেলটা দিয়ে দিলাম, কড়াইটা তেতে গেছে দেখো, ধোয়া উঠছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলি না প্রচণ্ড হারে ছিটায়, মানে ফোটে এই মাছগুলি, আমার গায়ে লেগে গেছিলো, আমি দূরে চলে এসেছি। ওরা বাসন ছিল কটা, দেখো এই কাজ করতে করতে মাছ টাছ কেটেছে, সেই বাসনগুলো বেরিয়েছে, ভাবছি এখন ধুয়ে দিই। মাছটা করছি, তরকারিটা বানাতে বানাতে ধুয়ে দিই ওর মধ্যে, বলো। পাশে এরকম ব্যাজিং থাকলে রান্না করতে করতে যে কটা বাসনের সব কটা ধুয়ে দিই, তারপরে অল্প বাসন হয়, তখন মাজতে আর অসুবিধা হয় না। এক গাদা করে দিলে না তখন মাজতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা হয়, অল্প জায়গা। ওই জন্য ভাবছি যে কটা বাসন হয়েছে, সকালে যে চা খেয়েছিলাম আর তোমার দাদাভাই মাছ কেটেছে, মাছটা ভাজলাম, সেটা যে কটা বাসন হয়েছে সব কটা সুন্দর করে মেজে দিচ্ছে, তাই জায়গাটা হয়ে যাবে এইখানে, দেখতেও ভালো লাগবে। এই দেখো
আর এটার মধ্যে মাছটা ধুয়েছিলাম, তারপরে মাছটা ধোয়াটার মধ্যে দিয়ে আমি আবার হলুদ লবণ মাখিয়েছিলাম, তো কেমন একটা দাগ দাগগুলো বেশি করে সাবান দিয়ে মেজে নিচ্ছি যে একটু দাগ থাকবে না যাইটা দিয়ে। দেখো বাসন কটা আমার মাজা কমপ্লিট হলে ধুয়ে নেবো। জায়গাটা কতটা বেরিয়ে গেল দেখেছো। এবার আমি যে গামলিটা আছে ওই গামলিটা আমি রেখে দেবো। গামলিতে রাখলে এক জায়গা থাকবে বাসন, নাই ওইখানে মানে রাখলে জলটা ঝরবে না, তারপরে একটা অসুবিধা বোধ হয়। একটু ছোটো কিচেন তো আমার, ছোটো কিচেনের মধ্যে একটু গুছিয়ে করলে বেশ ভালো কাজ করতে সুবিধাই নেই। বাসন কটা মাজলে দেখতেও সুন্দর লাগবে এইখানটা, ওই জন্য বাসন কটা আমি মাজা কমপ্লিট হয়ে গেলো, ধোয়াটাও দেখো কমপ্লিট হয়ে গেল। এর তার সঙ্গে সঙ্গে দেখো আমি মাছটা কিন্তু কষাচ্ছিলাম, সেইটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে যে রাঁধে সে চুলও বাঁধে, বলে না, সেটাই। রান্না হয়ে গেছে একটাই, দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর একটা মাছের ঝোল করবো, আর এই টুনো মাছটা করবো। এই দেখো টুনো মাছটা এই মাত্র কেটে নিয়েছি, কাটতে গেলে বেশি দেরি হয়ে যাচ্ছে। দেখো এখন আমি আর একটা সবজি বানাবো। এই পেঁয়াজকালি দেখতে পাচ্ছ, পেঁয়াজকালিতে একটা চুনো মাছ কেটে নিলাম, আবার সেই মাছ কাটতে হলো। ওইটা কাউচি দিয়ে কেটেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমার দাদাভাই একটা মাছ কেটে দিল আমাকে, ওইটা আমার খুব ভয় লাগছিলো, কাটতে পারি না, তোমার দাদাভাই কেটে দিল। আর আমি এই চুনো মাছটা কেটে এই সবজিটা আজকে বেশি কিছুই করবো না। ওই কী মাছ বলে আমি বারবার ভুলে যাচ্ছে, মাগুর মাছটা করেছি, আর এই যে ছোটো মাছ দিয়ে এটা করবো, ব্যাস আমাদের এখনকার মতো এইটাই রান্নাবান্না হবে। আজকে দুপুরের মেনুটা এটাই হবে, আর কিছু করবো না। এদিকে মাছও ভাজছে, এদিকে যে কটা অনেকদিন আনা হয়ে গেছে এই সবজি কটা না শুকিয়ে যাচ্ছে, তা ভাবলাম রান্না করে ফেলি। আমি এইটাতে খাবো, আমি ওইটা তো খাবো না, ওই জন্য দুটো সবজি করতে হচ্ছে। তোমার দাদাভাই আর আমার ছেলে ওইটা খাবে, তো খুব ভালো হয়েছিল, এইটাও ভালো হবে। দেখো ওইটা কেটে একটা আলু দেবো, আলু না দিলে কোনো সবজি বেশ ভালো লাগে না, বলো। আলু খাওয়াটা ভালো না, আমাদের বাড়িতে কেউ আলু পছন্দ করে না, সব আলু আমাকে দিয়ে খাওয়ায়, কিন্তু আলু না দিলেও তরকারিটা একটা সৌন্দর্য আসে না, টেস্টটা আসে না, ওই জন্য আলুটা দিয়ে আর মা। দেখতে পাচ্ছ এটা সবজিটা, মাছটা ভেজে নিয়েছি, সবজিটা কাটা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে এই সবজিটা রান্না করবো। এইটা হলে তোমার দাদাভাই আমার ছেলেকে খেতে দেবো। দেখো যে কটা বাসন হচ্ছে সেই কটা, আর দেখো গরম জল দিচ্ছি, কেন বলো তো, তরকারিটা গরম জল দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। টাটা বাই বাই।